আসো 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 চলো। এই যে আমার ভাগ্নি আর বৌমা চলে আসছে, তো মোটামুটি হ্যাঁ পেছনে পেছনে এই যে আরেকজন জল খেয়ে আসবে। ওরা এটা সব পা ধরে প্রণাম করো। হ্যাঁ গুড। নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাজকর্মে লেগে গেছি। আজকে আমার বৌমা আসবে বলে কথা, তাই না? তো ঘুম থেকে উঠে এখানে দেখছি যে শাড়িটা না আধা মানে ছিঁড়ে আছে, দোলনাটা আর মানে দুলতে পারবে না। তাই কী করলাম, না একটু কেমন দেখা যায় শাড়িটা খুলেই ফেললাম, যেহেতু ছেঁড়া কাজেই লাগবে না। আর ওই পাশেরটা রাখলাম কারণ ওই পাশের শাড়িটা ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো এদিকে এটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর তারপরে যে বারান্দাটায় চলে আসলাম। বারান্দাটা একটু ভালো করে ঝাড়ু দিচ্ছি, তো এটা পরে মুছবো ঘরটা। আপাতত ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ুটা দিয়ে তো ভাবছি যে শাড়িটা এখন কোথায় রেখে, ঘরে তো সেরকম মনে করলাম না ঘরে রাখবো না, এটা একদম উপরে নিয়ে যাই। উপরে কোথাও রাখবো, তো পিকু বলছে আমিও যাবো উপরে। তো উপরে চলে আসলাম রাখার জন্য। তো আজকে যে মানে ভয়েসটা দিচ্ছি না, এটা মোটামুটি অনেক দিন পরে, তো ভিডিওগুলি করে রেখেছিলাম, তো ভাবলাম অনেকগুলি জমে আছে পরপর করে দিতে থাকি, তো অনেক দিন পরই আসলাম আর কি। মাঝখানে আর কি বৌমাদের সাথে খুব এনজয় করেছি। তো তোমরা ডেলি ভিডিওগুলি দেখতে পারবে, কন্টিনিউ করো, ডেলি এখন দিব, শুধু এখন এডিটের পালা, ভিডিও সব করা আছে। তো প্রত্যেকটা ভিডিও এখন ইউনিক হতে চলেছে, কারণ বৌমাদের সাথে বৌমা ভাস্তির সাথে অনেক মানে জায়গায় ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি। তো তোমরা মানে যারা আমার চ্যানেলটা ফলো করো, রিলসে তো দেখেছো, কয়েকটা রিলসও আপলোড করেছি ওদের সাথে। তো অনেক মানে সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তো তোমরা একদম একটা ব্লগও মিস করো না, পরপর সব দেখো। তো আজকে তো শুধু ওরা আসবে, সেটাই দেখতে পারবে কিভাবে বরণ করলাম, আমার ছেলে মেয়ে কীভাবে বরণ করলো তাদের নতুন বৌদিকে, আর পাশে ভাগ্নিকেও। তো সবটাই দেখতে পারবে পরপর, তোমরা একদমই মানে কি বলবো, আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না, এর পরের ভিডিওগুলি। তো যাই হোক, বৌমা আসবে বলে একদম উপরের ছাদ নিচের ছাদ মানে সব একদম একদম কি বলবো সব চিকচিক করার চেষ্টা করছি। আর উপরে না সেদিন বৃষ্টি হয়েছে, উপরে দেখো পাতা পড়ে আছে, আর ছাদটা অনেক দিন থেকে ঝাড়ু দেওয়া হয় না, কারণ রোদ থাকে, এত রোদ, আর হাওয়ার জন্য ইচ্ছেই করে না। এই যে এখনও যে ঝাড়ু দিচ্ছে না কি হাওয়া, তো একদম এক সাইড থেকে সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয়নি, কিন্তু মিডিলে মিডিলে যেগুলি নোংরা শুধু সেগুলি ঝাড়ু দিয়েছি। এখানে দেখো কতগুলি চাল ভিজিয়েছি, বিন্নি চাল, তো অনেকক্ষণে ভিজিয়েছি সকালে, এখন বাজে 10টার মতো। তো এই জলটা ঝরিয়ে গামলার মধ্যে ঢেলে রাখি। এই যে এই গামলার মধ্যে রাখলাম, আর এই দেখো একটু হেলিয়ে রাখলাম যাতে জলটা ভালোভাবে ঝরে। নমস্কার বন্ধুরা, গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, তো দেখলি তো চালগুলি ভিজিয়ে রাখলাম। তো আমার বৌমা আসবে বলে কথা, একটু তো মিষ্টিমুখ করাতেই হবে, তাই না? তো সকালে একটু রান্না করেছিলাম, কালকে তরকারি ছিল, আর আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো আমরা সবাই খেয়েছি। তো এখন ভাবছি একটু রান্নাবাড়ি করব, তো বৌমাদের জন্য না, কারণ ওরা আসবে ঠিক সন্ধ্যের দিকে, তো ওরা তো রাত্রেই খাবে, তো ওদের জন্য এখন আর রান্না করছি না, এখন আমি শুধু আমাদের জন্যই রান্না করছি, মানে করব। ভাত তো করাই হয়ে গেছে, তো একটু ডাল করবো, আর একটু সবজি দেখি কি কি আছে সবজি, সেগুলি করব। তো বৌমারা আসবে সন্ধ্যাবেলা, তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আসছে হচ্ছে আমার বৌমা কিরকম বৌমা সেটা বলার জন্যই আসছি। তো আমার বড়দি যে আছে, বড়দির বড় ছেলের বউ, তো আমারও বৌমা, বড়দির বৌমা আমারও বৌমা, তো আমি হচ্ছি তার মাসি শাশুড়ি, আর আমার বৌমা আসছে, আর সঙ্গে আমার ভাগ্নিও আসছে। তো ওরা দুজনই আসবে, তো তোমরা সম্পূর্ণ ব্লগ দেখতে থাকো, ওদের ভিডিওগুলিও করবো, ঠিক আছে? এই যে সবজি, সকালে যে শাক তুলেছিলাম, শাকটা এখানে ঢালি, শাকটা তো একটুখানি হয়ে যাবে, শাক, তারপরে এই যে বেগুন আছে, টমেটো আছে, কাঁচা কলাও আছে, লাউটা কালকে অল্প করেছিলাম,
এটা দাগ হয়ে গেল কেন? তো এই লাউটাও করবো। তো এখন এই যে সবজি, এখানে দেখো ইলিশ মাছ ভেজে নিয়েছি, এখানে 4টা আর এখানে 3টা করেছি ভাজি খাওয়ার জন্য। আর এটা করব সর্ষে দিয়ে। আর এখানে দেখো লাউ তরকারি করেছি। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, এখনও সোমবার দেওয়া হয়নি। এখন এই যে সর্ষে দিয়ে করবো, এই ইলিশ কটা করবো। আমার মোটামুটি রান্না কমপ্লিট। এখানে শাক করেছি, আর যে ডাল মাত্র সোমবার দিলাম, আর এই যে সর্ষে দিয়ে যে ইলিশ করেছি এই যে। আর এটা লাউয়ের কি বলবো, এটা ঘন্ট ভাজি তো হয়নি, ঘন্টর মতো। লাউটা অতটা ভালো ছিল না, কেমন দেখো তাকিয়ে আছে। তো জানি না খেতে কেমন হবে। এই হচ্ছে আপাতত রান্না। এ দেখো এখন আমি নারকেল পরিষ্কার করছি। নারকেলগুলি দেখো এরকম করে নিয়ে আসছিল। চিকন হয় না, এটাকে পরিষ্কার করতে হবে। এটাও আরেকটু পরিষ্কার করতে হবে। তো এগুলো পরিষ্কার করি। এই যে নারকেল দুটোই পরিষ্কার করলাম। বাবা তোমার পাশেরটা যে ওইটা একটু ধুয়ে আনো তো। পিকু বলে নারকেল ফাটাবে এই বেবলেট দিয়ে। যাও। হ্যাঁ বাবা যাও, একটু ধুয়ে আনো, আমি নারকেলটা ফাটাই। তুমি মগটা আনো। জল দেয়, জলটা গ্লাসে রাখো, গ্লাসে রাখো। হবে নিয়ে আসো, মগ নিয়ে আসো। পাপা আসছে এবারে খাওয়ার কই। ও আবার এটা সাইড করা লাগে, ওই ফাটলো সেই শক্ত। ওই জন্যই তো আমার বেলুনও ফাটাতে পারতেছে না। আমি ওই জন্য এত মাল করে যাও না, আমি তো ফাটাই ছিল। এই দেখো নারকেল, এটা মগটা উপরে রাখতে হবে। আমি বেলুন দিয়ে ফাটাই দিব না, এটা ফাইট করাবো মা। বেলুনের এটা ফাইট হবে। বিন্নি চালে দেখো সবগুলি গুঁড়ো করে নিয়েছি। আর নারকেলটাও চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে এখন ছাঁকনি দিয়ে পাটিসাপটা করি। তো এখানে দেখো কিছু পিঠা ভেজেছি, তো সবগুলি করিনি, কারণ ভাবলাম এখন এটুকুন খাক, তারপর আবার কালকে ভাজবে সকালে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 5টা, এখনও সন্ধ্যা হয়নি, বিকেল। তো বৌমা প্রায় চলেই আসছে, এখন আসবে। তো তার আগেই আমি এই যে একটু দেখো শাড়ি পরে নিলাম। বৌমা আমি শাশুড়ি, একটু শাশুড়ি ভাগ থাকতে হবে না, তার জন্য শাড়ি পরলাম। আর পিকু তো অলরেডি রাস্তায় চলে গেল, বলে বৌদি আসবে, মানে সকাল থেকে বলছে বৌদি কখন আসবে। তো ওরা প্রায় চলেই আসছে। তো আমি একটু রাস্তায় যাই বৌদিকে আনার জন্য। এই যে ঠাকুরপো চলছে আগে। তো দেখো লাগছি না শাশুড়ি, যে মেয়েও চলে আসছে, ছেলেও আসছে। আসো। ওরা আসবে, তুই আবার রাস্তা পার হইতে চাইস না। হ্যাঁ ওই আসিস না, তোরা আসিস না। দাও ব্যাগ দাও। বাবা তুমি শাড়ি পরে আসছো, এটা ব্যাগ না? পিকু পারবি না ব্যাগ নিতে? হ্যাঁ কেন? বৌদির ব্যাগ নিতে পারবি না? ছাড়ো, ওইভাবে না, আমি নেই, চলো। এখন নিয়ে যাও, এই যে আমার ভাগ্নি আর বৌমা চলে আসছে। তো মোটামুটি 10-15 মিনিট ওয়েট করলাম, তারপর আসলো। দুজনেই দেখো শাড়ি পরে আসছে, কি সুন্দর। যাও ওদিকে রেডি হো, সিঁড়ির লাইটটা দাও, গিয়ে যাও।
একটু কষ্ট করে আনো। ওইখানে সাইডে রাখো, ব্যাগটা রাখো। এই যে যাও মা, যা দিদি, তুই যা, দাঁড়াও। হ্যাঁ পরে ওইখানে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, একটু শাড়িটা উপরে পিড়িটা একটু আগায় দাও মা, আগায় দাও। হ্যাঁ তুমি শাড়িটা একটু উঠাও, নাহলে ভিজায় ফেলাবে। ওই শাড়ি যেন না ভিজে। হ্যাঁ ওই যে ওই একটা গ্লাস নে, একটা গ্লাস নে, ওই যে একটা গ্লাস নে, অল্প করে হাত দিয়ে ওরকম করে দাও তো, শিখো নাই? হ্যাঁ হ্যাঁ পেছনে 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 জল ঢাইলে দাও, হাতালি হবে। এই যে এটা দিয়ে মুছো। হ্যাঁ এখন ধরো ঝুমা দিদি দ্বারা এখন করতেছে সব। আগে জল দাও, এই যে আরেকজন জল খেয়ে আসবে। ওরা এটা সকাল থেকে করবো, ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ এখন মুছা দাও। হ্যাঁ পিকু, হ্যাঁ দাঁড়াও এখন, আসো আসো, দাঁড়াও একবারে তোমার দিয়ে আসো আসো এখন। না ওই যে অল্প অল্প দাও, থাক একটা দিয়ে। হ্যাঁ অল্প অল্প দাও। হ্যাঁ আর এই যে গামছাটা নাও, মুছা দাও। প্রণাম করতে হয়, মা তো প্রণাম করিস নাই। এখন প্রণাম, এখন দাঁড়াও বৌদিকে দাও। এখন এটা গামছাটা আমাকে দাও, বৌদির পায়ে দাও। যা এই শাড়ি ভিজাও না। হুম 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 দাও, সুন্দর করে দাও। হ্যাঁ এখন এই যে এটা দিয়ে মুছা দাও, পরে প্রণাম করবা। হ্যাঁ হ্যাঁ এখন দাও গামছাটা, এখন পা ধুইরা প্রণাম করো, পা ধুইরা প্রণাম করো। হ্যাঁ গুড, এখন আসো। দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ ওই না, বসো বসো, যাও। থ্যাংক ইউ। হ্যাঁ ফিডব্যাক দাও, কেমন? বসো, এটা খায়া পরে ভাত খাওয়া। এটা বিন্নি চালের পাটি সাপটা। পিকু আজকেটা ভালো হয়েছে? হ্যাঁ আমার দিদি দেখো ওদের হাত দিয়ে কি কি পাঠিয়েছে। এখানে দেখো একটা শরীর ঘষার ছোবা পাঠিয়েছে, আরও এখানে কি বিচি, লাউয়ের বিচি, আর কি জানি না, দেখতে হবে পরে ভালো করে। এগুলি পাঠিয়েছে, আমি তো হাসাহাসি করছি, এই বিচিগুলি পাঠাতে লাগতো। তো যাই হোক ভালোই হয়েছে, টপে লাগানো যাবে। ও বলছিল ভেন্ডির বিচিও আছে এখানে, লাউয়ের বিচি তো আছেই, তার মধ্যে দেখো দুটো কাঁঠাল এনেছে। কাঁঠালগুলি ভালোই হয়েছে, এবার এখনও কাঁঠাল খাওয়া শুরু করিনি। আর এদিকে পেঁপে, তো পেঁপে তো ঠিক আছে, একটা দেখি কি পাকা পেঁপে, আমি বলছি বাহ ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ড তো পাকা পেঁপে খেতে ভালোবাসে, একটা পাকা একটা কাঁচা। আর এদিকে দেখো কুল দিয়েছে, এগুলি শুকনো। তো বেশ আমারও ভালো লাগলো যে ভালো হয়েছে। বড়ইগুলি দেখে একটু ভালোই লাগলো যে এগুলি আচার টাচার খাওয়া যাবে, চাটনি খাওয়া যাবে। তো বিশেষ করে পেঁপেটা, তো ভাবলাম পেঁপেটা কাটি, এখনই খাবো পেঁপেটা, পাকা পেঁপে। পিঠা খাওয়ার পর তো দেখো এদিকে ওদেরকে খেতেও দিয়ে দিলাম। তো বললাম যে না খেয়ে নাও, খেয়ে টেয়ে তারপর না হয় আড্ডা মারা যাবে। তো ওরা খেয়ে নিচ্ছে। আমরা এখন একটু আড্ডা মারছি। পিকু তো খেলাধুলা,
তো এখন একটু আড্ডা মারছি, আড্ডা দিয়ে তারপর একটু বাইরে বের হওয়ার প্ল্যান আছে। তো খাওয়া দাওয়া করে ওরা একটু রেস্ট নিচ্ছে, তারপর বের হবো। এই যে 3 জন এখানে ঘুমাবে আজকে। এই যে মশারির ভেতরে ওরা আছে, তার জন্য এই যে একটু আবছা আবছা দেখা যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।